হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। তার মানে আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। অনেক দিন বাদে এই ভ্যাকেন্সিটা আপনাদের বেরোলো। এটা হতে পারে আপনাদের এটা লাস্ট ভ্যাকেন্সি। কেন লাস্ট ভ্যাকেন্সি? পুজো বাদে যা ভ্যাকেন্সি আসবে সব পুজো বাদে এবার ভ্যাকেন্সিগুলো আউট হবে। সেই জন্য পুজো আগে এটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি পুজো আগে এটা রিলিজটা করা হলো। এবার এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাথে আপনাদেরকে পোস্টাল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে, অথবা আপনারা এখানটা বাই হ্যান্ডও আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ড অথবা আপনাদেরকে পোস্টাল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন ভ্যাকেন্সি আপনাদের মিউনিসিপ্যাল সার্ভিসে যে কোনো ভ্যাকেন্সির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা প্রত্যেক কটা আপনারা আপডেট আপনারা কলকাতা কর্পোরেশনে যা যা ভ্যাকেন্সি বেরোবে সেই আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি বেরোবে সেই আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তাহলে এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই যে এখানটা দেখেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 5 নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। এখানটা আপনাদের বায়োডাটা যেটা আছে সেটা এখানটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা আপনারা ফটোটা সাটিয়ে নেবেন। এবার নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে এখানটা আপনাদেরকে নামটা লিখে দিতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, এখানটা আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে ফিল করতে হবে। নামটা যেটা আপনারা ফিল করবেন সেটা আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর 2 নম্বর কলমে আপনাদেরকে মেল ফিমেল কী আছেন সেটা আপনারা এখানটা লিখে নেবেন। 3 নম্বর কলমে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কী আছে সেটা আপনারা এখানটা লিখে নেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান লিখে নেবেন। তারপর এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা লিখতে হবে, কত আপনাদের ডেট অফ বার্থ সেটা লিখবেন। তারপরে এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে। এবার ডেট অফ বার্থ কী করে ক্যালকুলেট করবেন? গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। আপনারা জানেন, সবাই জানেন, যারা আমার সাবস্ক্রাইবার সবাই জানেন, আমি জানি, সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করবেন। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে দেখাই, এখানটা আপনাদেরকে এজ ক্যালকুলেট এখানটা টাইপ করবেন। তারপর যেমন দেখতে পাচ্ছেন এখানটা 1/1/2025 আপনাদের এখানটা লিখে দিতে হবে। তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা লিখে নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। তারপরে কত বছর, কত মাস, কত দিন, সিম্পলি আপনারা নিজের ডেট অফ বার্থ এভাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন। তারপর এখানটা দেখেন নিজের বাড়ির ঠিকানা আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। বাড়ির ঠিকানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, পিনকোড, ডিস্ট্রিক্ট, এগুলো আপনারা পরপর এই যে দুটো লাইন বক্স দেওয়া আছে এখানটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। ফোন নম্বর বলে তো কিছু হয় না, তাহলে আপনারা এখানটা মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিলটা করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন, অথবা আপনারা এখানটা অ্যাড্রেসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান এখানটা দেখেন প্রথম কলমে আপনাদেরকে নেম অফ দ্য এক্সামিনেশান মানে আপনাদেরকে মাধ্যমিক পাস লিখতে হবে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন, পাসিং ইয়ার এখানটা আপনারা বসিয়ে দেবেন। ডিভিশন অথবা ক্লাস কত আছে আপনাদের সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, অবটেন মার্কস এটা দিয়ে দেবেন। তারপর মাধ্যমিক মধ্যে সাবজেক্টস বলে থাকে না, তাহলে আপনারা এখানটা অল সাবজেক্টস আপনারা এখানটা বসিয়ে দেবেন। বোর্ড অথবা ইউনিভার্সিটি নেম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা আইসিএসসি বোর্ড অথবা আপনাদের সিবিএসসি বোর্ড, যা বোর্ড দিয়ে পাস হবেন সেটা বোর্ডের নাম আপনারা এখানটা লিখে নেবেন। সেম টু সেম এখানটা চলে আসেন এইচএস পাস আপনারা কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। কি ডিভিশন আছে সেটা দেবেন। পার্সেন্টেজ কত আপনাদের সেটা দিয়ে দেবেন। সাবজেক্টস আপনাদের আর্টস, সায়েন্স, কমার্স আপনাদের কি আছে সেটা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ড এখানটা আপনাদেরকে বোর্ডের নাম আপনাদেরকে লিখে দিতে হবে। সেভাবে আপনাদেরকে পরপর কলমগুলো আপনাদেরকে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন পরপর ফিলটা করে দিতে হবে। এবার যাদের ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার এখানটা চলে আসেন প্লেস দিয়ে দেবেন।
প্লেস আপনাদের কলকাতা বা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই জায়গা আপনারা দিয়ে দেবেন বা গ্রামের নাম, ডেট দিয়ে এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার ফর্মটা ফিল করার পর আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে তাহলে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এখানটা যেমন দেখতে আছেন, এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যেটা বায়োডাটা যেটা আপনাদের দেখালাম সেটা ফিল করে আপনাদেরকে ফটো আইডেন্টি প্রুফের জন্য দুটো আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে রাখতে হবে। আর আপনাদের এখানটা একটা ফটো আপনারা ফর্মের সাথে আপনারা সাটিয়ে নেবেন। তার সাথে আপনাদের যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ইনভেলপ মধ্যে ভরে আপনাদেরকে এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানার মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে 26 অক্টোবর 2024, মানে 26 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যদি আপনাদের কোনো আপনাদের পোস্টাল হিসাবে যদি আপনাদের ডিলে হয় তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য 26 তারিখ আগে আপনাদেরকে এই ফর্মটা আপনাদেরকে পাঠাতে হবে। অ্যাড্রেসটা যেটা আপনাদের হলো টু দ্য CH ম্যানেজার পার্সোনাল ডিপার্টমেন্ট KMC ফার্স্ট ফ্লোর রুম নাম্বার 146 5 নম্বর SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000 এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। খামে উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম আপনারা এখানটা লিখে নেবেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট হলো আপনাদের 26 অক্টোবর 2024। যদি এবার এজ লিমিটের ব্যাপারে বলি তাহলে আপনাদের এখানে এজ লিমিট 62 ইয়ার্স অবধি আপনারা মানে 62 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানটা লাগছে না। কোয়ালিফিকেশান আপনাদের কী লাগবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে দুখানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানটা যেমন বলা হচ্ছে ভেন্যু ডেট অফ ইন্টারভিউ অথবা রিপোর্টিং টাইম কবে হবে উইল বি নোটিফাই লেটার। তাহলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপডেট পরপর আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। ইন্টারভিউ ডেট অথবা রিপোর্টিং ডেট রিপোর্টিং টাইম এগুলো আপনারা জানতে পারবেন। তাহলে আশা করি আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাতে পারলাম। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে KMC যে কোনো আপডেট আপনারা জানতে পারবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।